দীপুমনি ও পলকের ফাঁসির দাবিতে আদালত চত্বরে স্লোগান, ডিম নিক্ষেপ। গাজীপুরে জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে হত্যার অভিযোগে দায়ের করা ৩টি মামলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপুমনি, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ ৬ জনকে আদালতে হাজির করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৩-এ হাজির করলে বিচারক ওমর হায়দার শুনানি শেষে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে বেলা 11:30টার দিকে আসামিদের কারাগারে নেওয়ার সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা আদালত চত্বরে ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় আসামিদের উদ্দেশ্য করে ডিম নিক্ষেপ করা হয়। এছাড়া জনতা শেখ হাসিনা ও তার দোসরদের বিচারও দাবি করেন। আদালত সূত্র জানায়, গত জুলাই গাজীপুরের গাছা এলাকায় অভ্যুত্থান চলাকালে ৬ জন নিহত হন। এই ঘটনায় গাছা থানায় দায়ের করা হয় ৩টি পৃথক হত্যা মামলা। মামলার আসামির তালিকায় রয়েছেন সাবেক মন্ত্রী দীপুমনি, সাধনচন্দ্র মজুমদার, কামরুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম। সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে দীপুমনি, সাধনচন্দ্র মজুমদার ও জুনায়েদ আহমেদকে এবং কেরানীগঞ্জ কারাগার থেকে কামরুল ইসলাম, জিয়াউল আহসান ও নজরুল ইসলামকে দুটি প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয়। শুনানি শেষে সবাইকে ফের কারাগারে পাঠানো হয়। আদালত চত্বরে স্লোগান ও ডিম ছুড়ে মারার বিষয়ে জানতে চাইলে আদালত পুলিশের পরিদর্শক আহসানুল্লাহ চৌধুরী বলেন, আমি আদালতের এজলাসের ভেতরে ছিলাম, ডিম ছোড়ার বিষয়টি বলতে পারবো না, তবে আইনজীবীরা বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন, শুনতে পেরেছি। গাজা থানার উপপরিদর্শক সাখাওয়াত হোসেন জানান, আজ ৩টি মামলার শুনানি ছিল। ৬ জন আসামিকে যথাযথভাবে আদালতে হাজির করে ফের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ২০ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরে আবু সায়েদ নামে এক দোকানিকে হত্যা মামলায় গ্রেফতার শেখ হাসিনা সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমনির বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করেন আইনজীবী ও সাধারণ মানুষ। আদালতে হাজির করার সময় ও শুনানি শেষে নেওয়ার পথে কয়েকজন দীপুমনিকে থাপ্পড় ও কিল ঘুষি দিতে দেখা যায়। ওই দিন শুনানিকালে দীপুমনিকে আদালতে কাঁদতে দেখা যায়। শুনানি শেষে সন্তুষ্ট না হয়ে আইনজীবীরা তার ভুয়া স্লোগান দিতে থাকেন। এরই মাঝে এজলাস ত্যাগ করেন বিচারক। এরপর দীপুমনি ও জয়কে নিচে নামানো হয়। এরই মাঝে তাদের কিল ঘুষি মারেন আইনজীবীরা। তখন দীপুমনি চিৎকার করে ওঠেন। পরে নামানোর সময় ধাক্কাধাক্কিতে সিঁড়ি থেকে পড়ে যান দীপুমনি। এক নারী পুলিশ সদস্য পড়ে যান তার সঙ্গে। পরে দ্রুত তাদের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। এর আগেও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে নেওয়ার সময় জনমানুষের ঘৃণার মুখে পড়েন। দেখা যায়, প্রিজন ভ্যান থেকে নামিয়ে গারদ এবং গারদ থেকে শুনানির কক্ষে নেওয়ার পথে ডিম ও জুতা ছুঁড়ে জনতা তাদের ঘৃণার বহিঃপ্রকাশ ঘটান। জনতার ছোড়া ডিম আর জুতা লাগে জুনায়েদ আহমেদ পলকের গায়ে।